দেখো বন্ধুরা, আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। বৃষ্টির জল জমে ঝাল গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। কেন বারবার আমাদের সাথে এমনটা হয় বলো তো? একটা গাছ তৈরি করতে কতটা যে কষ্ট, সেটা যারা গাছ লাগায় তারাই একমাত্র বুঝতে পারবে। তোমরা হয়তো বুঝতে পারছো না, যে ভাবছো যে কয়েকটা ঝাল গাছ নষ্ট হয়ে গেছে, তারা আবার ভিডিও তৈরি করে দিচ্ছে। এমন অনেকেই আছে যে যারা এই কমেন্টটা করবে, কিন্তু একটা গাছ তৈরি করতে সত্যি অনেক ধৈর্য লাগে, পরিশ্রম লাগে। যে পরিমাণে ঝালের গাছ আমাদের বাগানে ছিল, সারা বছরই কিন্তু আমাদের ঝাল কিনতে হতো না। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার বাবু খুব যত্ন সহকারে, খুব ভালোবেসে কিন্তু গাছগুলোর পরিচর্যা করতো। কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে দেখো, শুধু ঝাল গাছ বলে কথা না, বাগানে যে আরও অন্যান্য গাছ আছে সে গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। বাগানে ঢুকেই মনটা খুব খারাপ হয়ে গেল। যেদিন প্রথম আসছিলাম, তোমাদের বাগানের একটা ভিডিও দিয়েছিলাম, দেখো কত সুন্দর একটা পরিবেশ ছিল। আর আজকে দেখো, যখন রৌদ্র উঠছে, তখন দেখছি যে গাছগুলো সব কেমন শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত জল থাকার কারণে এমনটা কিন্তু হয়ে গেছে আমাদের বাগানে। দেখো আমি কি বানিয়েছি। কি বানিয়েছো এটা? এটা হলো লাবুবু। এটা লাবুবু কি দিয়ে বানিয়েছো এটা? ক্লে। ক্লে দিয়ে? হ্যাঁ। কখন বানালে, আমাকে বললে না তো? এই যে খাওয়ার পরে। কই দেখি, আমার হাতে দাও তোমার লাবুবু, দেখি কেমন হয়েছে। দাঁড়াও, বাবা, তো সেই লাবুবু দেখছি। এটা কি তুমি ইউটিউব দেখে শিখেছো গুনগুন? হ্যাঁ। ইউটিউব দেখে শিখেছো? হ্যাঁ। ক্যামেরায় কেমন আসছে এর কালারটা? এই তো ভালোই আসতেছে, দেখতেছি। দেখতে সুন্দরই তো হয়েছে তোমার লাবুবু। প্রথমবার বানিয়েছি, একটু ভুল টুল থাকতে পারে। আচ্ছা, প্রথমবার বানিয়েছি, একটু ভুল থাকতে পারে। তুমি কি একবারে তৈরি করতে পারছো এটাকে গুনগুন? না, অনেক কষ্ট করে বানিয়েছি। অনেক কষ্ট করে। কয়বার ভেঙেছো তারপরে তৈরি হয়েছে তোমার লাবুবু? 3বার। 3বার ভেঙে তারপরে তৈরি করেছো? নাও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার লাবুবু। তুমি যখন বানাচ্ছিলে তখন বললে না কেন? তাহলে একটা ভিডিও করতে পারতাম। তখন তো তুমি স্নান করছিলে। তাই নাকি? তা সুন্দর হয়েছে তোমার লাবুবু, দেখি। বাহ বাবা বাহ, লাবুবু মহাশয়। গুনগুন, তোমার লাবুবু মহাশয়ের ভিডিওটা দেখো, সুন্দর হয়েছে। এই যে নাও। বৃষ্টি পড়ছে না একটু একটু? চলো রুমের ভিতরে চলো, দাঁড়াও, চলো।